रानीगंज के बासड़ा इलाके स्थित एक नवनिर्मित निजी अस्पताल के समक्ष स्थानीय लोगों ने रोजगार की मांग को लेकर गेट जाम कर विरोध प्रदर्शन किया। रानीगंज के आमर सोता, बासड़ा और मंगलपुर इलाके के लोगों ने रोजगार की मांग को लेकर यह आंदोलन किया। इस अस्पताल का उद्घाटन हाल ही में आसनसोल के सांसद एवं फिल्म स्टार शत्रुघ्न सिन्हा के हाथों हुआ था। प्रदर्शनकारी स्थानीय लोगों ने आरोप लगाया कि जिस समय अस्पताल का निर्माण हो रहा था उस समय अस्पताल के अधिकारियों ने कहा था कि स्थानीय लोगों को रोजगार दिया जाएगा, लेकिन देखा जा रहा है कि स्थानीय लोगों को वंचित रखकर बाहरी लोगों को रोजगार दिया जा रहा है। उन्होंने कई बार अस्पताल प्रशासन से रोजगार की मांग की, लेकिन उनकी मांगों पर कोई ध्यान नहीं दिया गया। इसी के विरोध में हम लोग प्रदर्शन कर रहे हैं। इस विरोध प्रदर्शन में स्थानीय तृणमूल कांग्रेस नेताओं की उपस्थिति भी देखी गई। মৌখিক এগ্রিমেন্ট হলো আমরা পরশু থেকে এতজনকে জয়েন দেবো, ঠিক আছে, এবং তার উইটনেসে আপনি সাইন করবেন, উইটনেসে সাইন করবে আপনাদের শুভদর্শনী হসপিটালের যে ম্যানেজিং কমিটিতে আছে, যে বোর্ড অফ মেম্বার আছে, ঠিক আছে, তাদের মধ্যে একজন সাইন করবে। আপনি যদি এগ্রি থাকেন আমি ডিপার্টমেন্টের আমি কথা দিচ্ছি একদম, ঠিক আছে। পেশেন্ট চালু হওয়ার সাথে সাথে আমি পেশেন্ট চালু হয়ে যেমন একটা পেশেন্টের তো হাসপাতাল চলে না, একটা পেশেন্টের তো হাসপাতাল চলে না, ঠিক আছে। পেশেন্ট চালু হওয়ার সাথে 4টে-5টা করে আমরা সবাই কেনা হবে, ঠিক আছে। জিপিএ হসপিটাল সিকিউরিটি সবাই কেনা, আমি কথা দিচ্ছি, ঠিক আছে। হাসপাতাল যখন পেশেন্ট চালু হচ্ছে তখন তো আমরা কী করে আপনাদের কথা দিচ্ছি, আপনারা সিভিগুলো জমা করেছেন। 24 জনকে রিক্রুটমেন্ট কী করে করলেন তাহলে? আপনাদের এখন পেশেন্টই আছে, আপনাদের সিভিগুলো জমা দিয়ে যান। আমরা বলে 24টা করবো না, ওটা করাবেন না। হাসপাতালে যাকে যারা গরিব, আমরা লোকালের মানুষ যারা আছে, যারা লোকালের মানুষগুলোকে কাজে না নিয়ে বাইরের কেন নেবে? এতগুলো যে বাইরে 23টাকে ঢোকানো হয়েছে, কেন আমাদের লোকালের ছিল না? আমরা তো লোকালের সবাই তো দিন মজুরি খাটা মানুষ, তাদেরকে কেন দেবে না? আপনাদেরকে কথা দেওয়া হয়েছিল কি? হাসপাতাল তৈরি হওয়ার আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল। হসপিটাল স্টার্টিং হওয়ার পর আগে বলা হয়েছিল আপনারা ডকুমেন্টসগুলো প্রুফ দিন, দিয়ে আপনাদেরকে ফোন করা হবে। দিয়ে স্টার্টিং হয়ে যাওয়ার পর ফোন করা হয়েছে, কিন্তু ফোনের কোনো রেসপন্স পাইনি। আপনারা রিজিউম জমা করেছিলেন? একদম। কিন্তু এখান থেকে হাসপাতাল প্রথম থেকে স্টার্টিং থেকে আমরা লোকালের যতগুলো আমরা আছি প্রথম থেকে আছি আমরা এটাও বলেছি, হ্যাঁ নেওয়ার আমাদের কথা হয়েছিল, ওদের কথা নিয়েই আমরা চলেছি। স্টার্টিং হয়ে গেছে, পেশেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে এখন কোনো কি কাজে মানে যোগ এই আদার্স সিকিউরিটি গার্ডের আছে, আরো আদার্স কোনো কাজের আছে, আয়ার কাজে আছে, অনেকে তো বসে আছে সবাই। এই কথাটা আশ্বাস দিয়েছিল, কিন্তু ওরা কেউ মানছে। কখন থেকে আছেন এই হসপিটালের বাইরে? এইটা আমরা স্টার্টিং থেকে মানে এটা আজকে আমরা ইয়ে থেকে 9টা থেকে আছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আপনাদেরকে কিছু লিখিত আকারে যুক্ত করা হবে না, ওরা লোকাল হিসাবে বলেছিল ঠিক আছে আপনাদেরকে নেব বলেছিল, দিয়ে আমরা লোকাল হিসাবে ভেবেছিলাম ঠিক আছে, ওরা যখন ডকুমেন্টস চাইছে নিশ্চয়ই নেবে, আশা থাকবেই যেহেতু লোকালের আমরা। কিন্তু ওরা এইভাবে করবে সেটা আমরা জানতাম, কিন্তু ওরা করেনি বলে তাই আমরা এই বিক্ষোভটা। তাহলে আজকে উনি আমাদের সত্যতা আর মনে হচ্ছে না, যেহেতু আমাদের স্টার্টিং থেকে এই কথাই বলেছে, আমরা বিশ্বাসটা করবো। প্যাডেল লিখে দিতে বলুন, সাইন বুক পুরো কমপ্লিট আমাদেরকে সেটা আমরা একদম আন্দোলন ছিল। মানে লিখিত আকারে দিতে হবে। কতগুলো এলাকার মানুষকে কাজে নিতে হবে? আপনারা কতগুলো এলাকার মানুষ? এখন তো আমরা 3টে এসেছি। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? বাসরা পঞ্চায়েত আছে, মঙ্গলপুর এদিকে আছে, লোকালের আমরা 3টে এসেছি। আরো আছে আমার আদার্স বাসরা পঞ্চায়েত। আজকে কোথা থেকে? আজকে হচ্ছে আমরা শত পঞ্চায়েত, আর একটা হচ্ছে বাসরা পঞ্চায়েত, আর একটা হচ্ছে ঝাড়িডাঙ্গা। আপনার নাম? আমার নাম দেবসা ওরাং, ঝাড়িডাঙ্গা। পেশেন্ট নিয়ে শুরু হয়ে গেছে ভাই, শুরু হওয়ার সাথে সাথে সবাইকে নেওয়া হবে একসাথে। যেন 20 জনকে 30 জনকে দিতে পারবো না, মোটামুটি 5-7 জন করে নিয়ন কি করে, ঠিক আছে। আপনারা লিস্টে দেখতে যান, কারণ সবাইকে কাজ দেওয়া হবে, ঠিক আছে। সবাই কাজ দেওয়া হবে, কিন্তু প্রশ্ন উঠেছে এলাকাবাসীর এখানে বিভিন্ন কাজে, এবং এখান থেকে কথা হচ্ছে 24 জন অলরেডি রিক্রুটমেন্ট। এখনই তো বললেন যে তারা কি কিছু জনের কতজন স্থানীয় কেউ নেই, আপনি ভুল নাম তো বলতে পারবো না। কি বলছেন? রিক্রুটমেন্টের লিস্ট এইভাবে বটক করে কোনো বানানো হয়নি। আচ্ছা, কি করে বানান? তাহলে আপনারা জানলেন কি করে যারা লোকাল? আপনারা জানলেন কি করে যারা কাজে নিযুক্ত হয়েছে তারা লোকাল? আপনারা আমি এখন কথা দিচ্ছি লোকাল সবাইকে নেওয়া হবে, কিন্তু হাসপাতালে পেশেন্ট যতক্ষণ নেওয়া চালু হচ্ছে কতদিন পর চলবে না, স্যালারি দিতে হবে। তুমি কি কতদিন পর নেওয়া হবে? দেখুন হাসপাতাল চালু হওয়ার সাথে সাথে মোটামুটি 5-7 জন করে নেওয়া হবে। একসাথে তো আমি একটা লটে নেওয়া হবে, কারণ একসাথে 20 জন 30 জন করে নেওয়া সম্ভব না এই মুহূর্তে।
কারণ দেখুন একটু তো টাইম দিতে হবে আমাদের। দাদা দাদা আপনি বলছেন কাজে নেওয়া না হাসপাতাল দিয়েছিল। নেওয়া হবে, আমার কোম্পানি থেকে আমি বলছি নেওয়া হবে, কিন্তু সবাই কিন্তু একসাথে নেওয়া সম্ভব নয়। আর কি কি বিভাগীয় মানে কি কি কাজ আমার ইয়েতে আছে, সিকিউরিটি আছে, জিডিএ, হাউসকিপিং, হাউসকিপিং? এই তিনটে ডিপার্টমেন্টের আমি করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের টাইম দিতে হবে একটু। আপনার নাম আমরা রাজু করাই, কি পদে আছেন রেজিগনেশন? সিকিউরিটি ইনচার্জ, সিকিউরিটি। আপনার বাড়ি কোথায়? সিকিউরিটি ইনচার্জ কি জানালেন আপনাদেরকে? দেখুন প্রথম কথা হচ্ছে আমরা সকাল থেকে এখানে বিক্ষোভে বসে আছি, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলতে ইচ্ছুকই নয়। ওনারা একজন সিকিউরিটি থার্ড পার্টি এজেন্সি, তার একটা ইনচার্জকে পাঠিয়েছে, যার কথাবার্তার আমার মনে হয় না এখানে কোনো ভ্যালু আছে বলে, ঠিক আছে। তো আমরা এখানে যখন থেকে হসপিটালটা প্রায় 6 মাস ধরে কনস্ট্রাকশন চলছে, তখন থেকে আমরা বাঁশড়া গ্রামবাসী এবং লোকাল এখানে আমরা এসেছি বহুবার, যে এখানে বেকার যুবক যুবতীদের কাজের জন্য তারা বহুবার মানে বারবার বলেছে যে লোকাল লোকদের কাজে নিয়োগ করা হবে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকেও ওরা বেকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের সুযোগ করে আচ্ছা, দেয়নি। নিয়োক্তি নিয়ে মানে গন্ডগোলটা উঠছে কোথায়, কি ভাবলেন, কি দেখলেন এখানে? এরা কি শুনলেন? কি করছে, এরা একটা এজেন্সির মাধ্যমে রিক্রুট করছে। সেখানে হয়তো ম্যানেজমেন্টেরও কিছু লোক, ম্যানেজমেন্ট নয় মানে আমার বলা ভুল হচ্ছে, হয়তো HR বা কিছু ডিপার্টমেন্টেরও কিছু লোক এখানে যুক্ত আছে। 30,000 টাকার বিনিময়ে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, তাতে লোকাল হোক, বাইরের হোক, ঝাড়খণ্ডের হোক, ইউপির হোক। আচ্ছা, কি মানে কি বিষয় পদ নিয়ে কি মানে ইয়ে করেছে? আমরা এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল আচ্ছা। দুটোর জন্য আমরা এখানে আবেদন করেছি, যে আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ক্ষেত্রেই যার যেরকম এলিজিবিলিটি আছে, যার যেরকম কোয়ালিফিকেশন আছে, সেই হিসাবেই ওনারা নেবেন। আমাদেরকে এই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। ম্যানেজমেন্ট পক্ষ থেকে এখনো ডিরেক্টলি কোনো না এখনো পর্যন্ত তারা তো আমাদের কোনো কথাই শুনতে ওরা রাজি নয়, মানে আমাদের সাথে একবার কথা বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। এখন যদি আপনাদের এই দাবিগুলো না মানা হয়, না মানে, তো আপনাদের কি পদক্ষেপ? তা আমরা এখন অবধি বাঁশড়া আর ঝাঁটিডাঙ্গা থেকে আমরা এসেছি, আমরা তো তারা 1-2 জন এসছে, কিন্তু পরবর্তী মানে কাল থেকে আমাদের আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে, এবং আশপাশে আরও যে 3-4খানা গ্রাম আছে, সব গ্রামের বাসিন্দারা এখানে বিক্ষোভ অবস্থানে বসে যাবে। আপনার নাম স্যার, পরিচয়? যিশু দত্ত, বাঁশড়া গ্রামের বাসিন্দা। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।